যেই বক্তাকে বলা হচ্ছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির, যাইয়া দেখেন ওর আপনার কি নাই, পাসপোর্টটা মনে হয় তার নাই, দেশের বাইরে জীবনেও যায়নি, তার নামেও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির লাগিয়ে রাখছে। হাদিসের নামে সমস্ত জাল হাদিস বলছে, আল হাদিস বলে জাল হাদিস চালিয়ে দিচ্ছে, তাফসিরের নামে মিথ্যা তাফসির করে বেড়াচ্ছে, সেও আন্তর্জাতিক মুফাসসির। মুফাসসিরের শেষ নেই আমাদের দেশে, মুফাসসিরের শেষ নাই, গলিয়ে গলিয়ে মুফাসসির, গলিয়ে গলিয়ে মুফতি, মুফতি আর এত মুফাসসির, তারপরে বিদেশের মধ্যে এত বেনামাজি, তারপরে দেশের মধ্যে শতকরা 95 জন বেনামাজি, শতকরা 95 জন মহিলা বেপর্দা বেহায়া, তারপরে 95 জন মানুষ আপনার বিভিন্নভাবে সুদের সাথে জড়িত, 95 জন মানুষ বিভিন্নভাবে মানুষের উপরে জুলুম অত্যাচার করে বেড়াচ্ছে, এরাও মুফাসসির। এই যে দেখেন, যেই দেশে যত আলেম বেশি হবে সেই দেশের মানুষ তত ভালো হবে, কেননা দাওয়াত হবে, তাই না? দাওয়াতের মধ্য দিয়ে মানুষের ঈমান আমলের কি সংশোধন হবে, সংশোধন আসবে। তো এত আলেম, এত মুফতি, এত মুহাদ্দিস, এত শাইখুল হাদিস, এত আল্লামা, এত কিছু থাকার পরও কেন ওই দেশে এত বেনামাজি, কেন ওই দেশে এত বেহায়া বেপর্দা নারী, কেন ওই দেশে এত সুদখোর, কেন ওই দেশে মানুষের মধ্যে সততা নেই, কেন? তার মানে এই তাদের মধ্যে প্রকৃতপক্ষে দাওয়াত হয়নি, দাওয়াত প্রকৃতপক্ষে পৌঁছায়নি, যেইভাবে দাওয়াত দেওয়ার কথা ছিল সেইভাবে দাওয়াত হয়নি, এই জন্য এই অবস্থা।